নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি গিমা শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। গিমা শাক, ডিমি শাক কিংবা ডিমা শাক, আপনারা যে যাই নামে বলে থাকুন না কেন, এই গরমে শাকটি কিন্তু বেশ স্বাস্থ্যকর। এর আগেও আমি একটি রেসিপি শেয়ার করেছিলাম, তো ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রায় 20,000-এর কাছাকাছি ভিউ গেছে। কিন্তু তখন আমি নতুন ভিডিও বানাতাম, ভিডিওটা কিন্তু এতটাও ভালো হয়নি। তবুও আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো শাকটি রান্না করার জন্য প্রথমেই গিমা শাক কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। গিমা শাক যেহেতু একটি তেতো শাক, সেই জন্য কিন্তু বাড়িতে অনেকেই খেতে চায় না। গিমা শাকের তেতোর পরিমাণটা যাতে কমে যায়, সেই জন্য আমি ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, আর সাথে একটা কচি বেগুনও ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু দেওয়ার কারণে কিন্তু গিমা শাকের তেতোর পরিমাণটা অনেকটাই কমে যায়, সেই জন্য আলু বেগুন একসাথে করে দিচ্ছি। তবে তেতো শাক কিন্তু বেগুন দিয়েই বেশি ভালো লাগে। বাড়িতে যদি কেউ এই তেতো শাক খেতে না চায়, তাহলে আলু বেগুন একসাথে করে রান্না করে দেখুন, তেতোর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আলু বেগুন একসাথে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিই। 2 টেবিল পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো প্রথমেই দেব, কারণ বেগুন প্রথমেই দিলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে। তো আলুর মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। প্রথমে আলু দেওয়ার কারণ আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই প্রথমে আলুগুলো হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আলু বেগুন একসাথে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখেই এখন ভেজে নেব। গিমা শাকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি নতুন ভিডিও আপলোড করি, নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আলু বেগুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি, আর কড়াইতে আবারও 1 টেবিল পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেলের সাথে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, চাইলে আপনারা থেতো করেও দিতে পারেন, তবে বাটা দেওয়ার কারণ ফ্লেভারটা শাকের মধ্যে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে পড়বে। আদা রসুন বাটা এবার ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু বেগুনগুলো, আর সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আদা রসুনের সাথে আলু বেগুন এবার ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের সাথে আলু বেগুন ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে আমি গিমা শাকগুলো দিয়ে দিচ্ছি। রান্নার শেষেই কিন্তু গিমা শাকটা দিতে হবে, নামানোর আগে। আগে দিলে কিন্তু গিমা শাক একদম তেতো হয়ে যাবে। সম্পূর্ণ রান্নাটা করে নামিয়ে নেওয়ার আগে গিমা শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিতে হবে। গিমা শাক দেওয়ার পর ওপর থেকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলু বেগুনের সাথে 2 থেকে 3 মিনিট জাস্ট ভাজা ভাজা করে নিতে হবে। গিমা শাক কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, গিমা শাকগুলো অল্পতেই কিন্তু মজে আসে। দেখুন, খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যাতে একটার গা থেকে আরেকটা আলাদা হয়ে যায়, তাহলে শাকগুলো একসাথে দলা পেকে থাকবে না। এবার তরকারির স্বাদটা যাতে বজায় থাকে, সেই জন্য অল্প পরিমাণ চিনি দিতে হবে। এতে করে গিমা শাকের তেঁতুল পরিমাণটাও কিন্তু কমে আসবে। খেয়াল রাখবেন, গিমা শাক কিন্তু রান্নার শেষেই দিতে হবে। গিমা শাক দিয়ে জাস্ট ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। গিমা শাক আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। এই গরমে স্বাস্থ্যকর গিমা শাকের রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই রান্না করুন, আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।